হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড রিভিউ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে কিভাবে স্পঞ্জ কেক বানানো হয় সেই রেসিপিটি। আর আজ এই কেকের রেসিপিতে আমি কোনো ধরনের ইলেকট্রিক বিটার ইউজ করিনি। তো চলুন আমরা কেকের রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, আর তার সাথে নিয়েছি 3 টেবিল স্পুন বেকিং পাউডার। আমি যেহেতু আজকে 6টা ডিম দিয়ে কেক তৈরি করব, তাই আমি 3 কাপ ময়দা নিয়েছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্স করে এগুলো টেলে নিতে হবে। একটু খেয়াল করবেন, আমি কিন্তু প্রতি কাপ ময়দার সাথে 1 টেবিল স্পুন করে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এখন আমি আরও নিয়ে নেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটাও আমি একসাথে টেলে নিব। তো আমার সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখন এগুলো আমি রেডি করে রাখলাম এক সাইডে। এখন দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে 6টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলো আমাকে খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। এই কেকটা তৈরি করার জন্য এই বিট করাটাই সবথেকে বেশি কষ্টের। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তাদের কাছে তো কোনো সমস্যা না, খুবই ইজি ব্যাপারটা। বাট যারা হ্যান্ড বিটার দিয়ে বা চামচ দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে, একটু কষ্ট হয়ে যাবে। তো যারা হ্যান্ড বিটার দিয়ে করতে চাচ্ছেন বা চামচ দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটি। আপনারা চাইলে ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে সাদা অংশটা আগে ফেটে নিতে পারবেন, সেটা আরও বেশি ভালো হয়। বাট আমি সেটা করিনি, আমি একসাথেই দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1.5 কাপ সুগার। আমি সুগারটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে করে খুব ইজিলি এটা গলে যায়, সেই জন্য। আপনারা চাইলে শিলপাটায় এটা বেটে নিতে পারবেন, কিংবা আস্ত দিলেও কোনো সমস্যা নেই। একটু বেশিক্ষণ সময় ধরে এটা আপনারা বিট করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি আইসিং সুগারটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে বিট করব। বিট করতে করতে যখন দেখব এটা মিক্স হয়ে গেছে ভালো মতো, তখন আর এটা বিট করব না। আইসিং সুগারটা দিলে যেটা হয়, আপনি খুব ইজিলি এটা মিক্স করতে পারবেন। তো আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিক্স হয়। ডিম আর সুগারটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমরা অ্যাড করে নিব এখানে 1.5 কাপ পরিমাণ অয়েল। আপনারা এখানে রান্নার যে অয়েলটা আছে সেটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে রান্নার অয়েলটা ইউজ করেছি। আর এই অয়েলটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু বিট করতে হবে, কারণ অয়েলটা মিক্স হতেও একটু সময় লাগে। তো 5 থেকে 7 মিনিট এটা আপনি বিট করবেন ভালোভাবে। আমার মোটামুটি 5 মিনিটের মতো সময় লেগেছে এটা মিক্স করতে। সবগুলো উপকরণই আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটাকে আমি আর বেশিক্ষণ ধরে বিট করব না। এখন যেহেতু আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, তো আমরা এখন চলে যাব ময়দার অপশনে। আমরা ময়দা একটু একটু করে অ্যাড করে নিব। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা ইউজ করব। 3 কাপ পরিমাণ ময়দা কিন্তু আমি একবারে দিব না, একটু একটু করে নিয়ে আমি এটাকে মিক্স করে নিব ভালোভাবে। ময়দাটা যখন আমার মিক্স করা হয়ে যাবে তখন কিন্তু এটা আর বেশিক্ষণ বিট করা লাগবে না। আমি একটি স্পুন দিয়ে ময়দার মিশ্রণটা করে নিচ্ছি খুব ভালোভাবে, আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ময়দার মিশ্রণটা করে নেবেন। স্পুনটা কিন্তু একই সাইডে ঘোরাবেন, বারবার এদিক ওদিক ঘোরালে কি হয়, কেকটা বেশি ভালো ফুলতে চায় না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এখানে আমি যে গুঁড়া দুধটা ইউজ করেছি, আপনারাও কিন্তু গুঁড়া দুধটা ইউজ করবেন। গুঁড়া দুধটা ইউজ করলে কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। কেকের যে স্বাদটা সেটা একদম দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে এসে যখন কেকের ব্যাটারটা রেডি করার জন্য ময়দা দিয়ে মিক্স করবেন, তখন কিন্তু আপনার হাতটা অবশ্যই একটু বেশি ব্যথা করবে। বাট ডোন্ট ওয়ারি, যখন কেকটা রেডি হয়ে যাবে খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে।
আর কোনো ব্যথার কথা মনেই থাকবে না। এখন আমি অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে 3 টেবিল স্পুন পর্যন্ত ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারবেন, বাট আমি একটু কম দিয়েছি। এখন আমি ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিক্স করে নিব। আমার ব্যাটারটা একটু মনে হচ্ছে অনেক বেশি ঘন, তাই আমি একটু হালকা কুসুম গরম দুধ অ্যাড করে নেব। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। আমি একটু একটু করে দিয়ে মিক্স করে নিব যতখানি লাগে। আমার এখানে হাফ কাপই লেগে যাবে, কারণ আমি এর আগেও যখন তৈরি করেছিলাম তখন আমার হাফ কাপই লেগে গিয়েছিল। তো আপনারা একটু মিক্স করে দেখবেন, একটু একটু করে দিয়ে মিক্স করে দেখবেন কতখানি লাগে। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ইউজ করবেন। দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। তো আমার কেকের ব্যাটারটা একদমই রেডি। এখন আমি যে প্রেসার কুকারে কেকটা বানাবো সেই প্রেসার কুকারে এখন ব্যাটারটা দিব। দেখতেই পাচ্ছেন আমি কিছু হোয়াইট পেপারে অয়েল ব্রাশ করে প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখন ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই এরকম হবে। ব্যাটারটা দেওয়ার পরে আমি প্রেসার কুকারটা একটু ট্যাপ করে নেব। এরপরে আমরা ঢাকনাটা লাগিয়ে নিব। আর অবশ্যই কিন্তু প্রেসার কুকারের যে বাসিটা আছে সেটা খুলে রাখতে হবে। এখন আমি চুলার উপরে একটি তাওয়া বসিয়ে তার উপরেই কিন্তু প্রেসার কুকারটা দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটা তাওয়া দেওয়ার জন্য, বা যে কোনো কড়াইয়ের উপরে দিবেন, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। চুলার আঁচটা কিন্তু একেবারে লো ফ্লেমে থাকবে। আমার এই কেকটা হতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট পর্যন্ত। এরপরে আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন পারফেক্টলি আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা কতটা স্পঞ্জি, কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদেরকে এখনই কেটে দেখাবো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যে কেউ কিন্তু এভাবে ট্রাই করলে কেক বানাতে পারবেন। আমার কেকের ভেতরটা এরকম এসেছে, একদম স্পঞ্জি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।